আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। অনেক দিন ধরে বাইকের কিছু কিছু ছোট ছোট সমস্যা হচ্ছিল, তাই আজ নিয়ে আসলাম গ্যারেজে। মেকানিক ভাইকে বাইকের পুরো সমস্যাগুলো আমি খুলে বলি। দেখতে পাচ্ছেন বাইকটা ভালোভাবে চেক করা হচ্ছে, কোথায় সমস্যা, কি কি পার্টস পরিবর্তন করতে হবে সবকিছু দেখে নেওয়া হচ্ছে। মেকানিক ভাইয়ের টিপস এবং বাইকের কথা মাথায় রেখে আমি চলে আসলাম পার্টসের দোকানে, কিছু জিনিস কিনতে হবে সেইগুলো নেওয়ার জন্য। তো আমার বাইকের হাইড্রোলিকের সমস্যা ছিল, যেটা পিছনের হাইড্রোলিক, এটা যে হাইড্রোলিকটা নিয়ে আসছে সেই হাইড্রোলিকটা আমার বাইকের না। তো আমি যে আমার বাইকের পুরানো হাইড্রোলিকটা নিয়ে আসি, যেটাতে ম্যাচিং করে আমি আবার হাইড্রোলিকটা কিনতে পারবো। তো হাইড্রোলিকটা অর্ডার দিয়ে দেই, আর সাথে আমার এয়ার ফিল্টারটাও নষ্ট হয়, এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে এবং ইঞ্জিন অয়েল যেটা ছিল সেটাও চেঞ্জ করতে হবে, সেটা 1000-এর বেশি চালানো হয়ে গেছে। তো আমি একটা ইঞ্জিন অয়েল নিয়ে নিই, সাথে আমার বাইকের ব্রেক শুটা, পিছনে যে ব্রেক শু ছিল সেটাও নষ্ট হয়ে গেছে, সেটাও আমি নতুনই একটা নিয়ে নিই। তো বাইকের কিছু জায়গায় জং আসছে, যেটা ক্লিন করার জন্য এই কিটটা লাগবে, তো এই কিটটাও একটা নিয়ে নেই। তো সবগুলো জিনিস মিলে আমার বিল আসে 1450 টাকা। তো এই সবগুলো জিনিস আমি এখন মেকানিক ভাইয়ের কাছে দিয়ে আসবো, সে কাজ করতে থাকবে। এখন আমি চলে আসি আমার বাইকের পা রাখার জন্য, যে জায়গাটা থাকে সেটা নষ্ট হয়ে গেছিলো, তো এটার একটা অর্ডার দিই এবং একটা চাবির লকার বানিয়ে নেব। তো সেটার জন্য একটা চাবি কিনতে আসি, এই লকটা না হলে সে এই লক রাখার জায়গাটা বানাইতে পারবে না। তো আগে একটা লক কিনে নেই, সাথে আমার একটা ফোন হোল্ডার পছন্দ হয়, সো এই ফোন হোল্ডারটাও আমি নিয়ে নেই এবং ফোন হোল্ডারটা নিয়ে আমি এখন ভাইয়ের ওখানে চলে যাব। এই দুইটা জিনিসের টোটাল বিল আসে আমার 2000 টাকা। এদিকে মেকানিক ভাই আমার কাজগুলো করে দিতে থাকে, তাকে যে কাজগুলো দেওয়া হয়েছিল সেই কাজগুলো সে তার মতো করে করতে থাকে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে থেকে শুরু করে বাকি যে ব্রেক শুটুগুলো আছে সেগুলো সে চেঞ্জ করতে থাকে। তো আমি চলে আসি যেখানে হাইড্রোলিকের অর্ডার দেওয়া ছিল সেই দোকানে, এবং এসে একটা প্লাগ নিয়ে নেই, বাইকের প্লাগটাও নষ্ট হয়েছিল এবং হাইড্রোলিকটা চলে আসে, তো হাইড্রোলিকটার সাথে করে নিয়ে নেই। তারপরে আমি চলে আসি মেকানিক ভাইয়ের দোকানে এবং মেকানিক ভাইয়ের কাছে হাইড্রোলিক এবং বাকি জিনিসগুলো দেওয়ার পরে সে তার মতো করে কাজ করতে থাকে। প্রথমে হাইড্রোলিকটা সেট করে নিয়ে নেই এবং আমার বাইকে আরো কিছু সমস্যা আছে সেগুলো তাকে বলি, সো আস্তে আস্তে সেগুলো সে করতে থাকে। তো তারপরে অনেক ক্ষুধা লাগছে, দুপুর হয়ে যায়, তার এই জয় আর আমি চলে যাই একটা হোটেলে। তারপর হোটেলে আমরা দুজন খাওয়া দাওয়া করি, ভরপেট খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের বাইকের যে মেকানিকের দোকান আছে সেখানে চলে আসি। তারপরে বাইকে যে কাজগুলো ছিল বাকি সেগুলো শেষ করে নেই এবং আমাদের হাইড্রোলিকটার দাম পড়ে 5500 টাকা এবং যে ফ্ল্যাগটা নিয়েছিলাম সেটা 190 টাকা। আর বাইকের সার্ভিসিং এর জন্য ভাইয়াকে দেওয়া লাগে 400 টাকা। আর বাইকের যে স্টিলের যে কাজগুলো করেছিলাম এবং লক রাখা যে জায়গাটা করছিলাম ওইগুলো পড়ে 1600 টাকা। তো এরই মধ্যে দিয়ে আমার বাইকের সার্ভিসিং শেষ হয়, টোটাল কস্ট দিয়ে দাঁড়ায় 11 থেকে 12 হাজার টাকা। তো আমরা এখন টেস্ট ড্রাইভ দেবো, বাইকটা আগে থেকে অনেক স্মুথ লাগছে এবং ফিল পাচ্ছি ভালো। তো এর মধ্যে দিয়ে আমার আজকের ব্লগটা শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।